সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশরাফুন্নেসা সহকারী শিক্ষক আব্দুল আজিজ হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন ক্লাস 6-এর ইংরেজি প্রথম পত্র থেকে একটি ক্লাস তোমাদের সম্মুখে উপস্থাপন করব। তোমরা অবশ্যই জানতে চাচ্ছ যে আমি এখন তোমাদের সম্মুখে কোন লেসনটা উপস্থাপন করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন কোনো ভালো খবর বা কোনো খারাপ খবর শুনি তখন আমরা আমাদের অভিব্যক্তিগুলোই কিভাবে প্রকাশ করি আমরা এখন এটা এই লেসন থেকে জানতে পারবো। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আমরা এখন কোন লেসনটা পড়ব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইটা তোমাদের কাছে আছে তো? তাহলে চলো আমরা আমাদের বইয়ের 4 পৃষ্ঠা খুলি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, লেসন 2 কংগ্রেচুলেশনস, ওয়েল ডান। অভিনন্দন, সাবাস। দেখো এখানে আছে সেকশন এ। উই অফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশনস ইন আওয়ার এভরিডে কনভারসেশনস। আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় কিছু রীতিমাফিক ভাব প্রকাশ করি। Read the following conversations and see some of the different ways in which we can respond to a good or bad news. নিচের কথোপকথনগুলো পড়ো এবং বিভিন্ন উপায়ের মধ্যে কতকগুলো লক্ষ্য করো যার দ্বারা আমরা ভালো বা মন্দ খবরের ক্ষেত্রে প্রক্রিয়া ব্যক্ত করি। দেখো এখানে আছে কথোপকথন নাম্বার 1, মানে কনভারসেশন নাম্বার 1। বিতিস elder brother বাবুল goes to a college in Dhaka. বিতির বড় ভাই বাবুল ঢাকার একটি কলেজে পড়াশোনা করে। বিতি and her parents live in a small town in Tangail district. বিতি এবং তার বাবা মা টাঙ্গাইল জেলার একটি ছোট্ট শহরে বসবাস করে। বাবুল ইজ টকিং টু হিজ ফাদার ওভার টেলিফোন। বাবুল টেলিফোনে তার বাবার সঙ্গে কথা বলছে। বাবুল, হ্যালো ড্যাড। ফাদার, বাবুল, হাউ আর ইউ? বাবুল, কেমন আছো তুমি? বাবুল, ফাইন ড্যাড। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট। ভালো বাবা, আমি এইমাত্র আমার পরীক্ষার ফলাফল পেলাম। আমি আমার ইংরেজি পরীক্ষায় এ পেয়েছি। ড্যাড, ওয়েল ডান সান। আই অ্যাম সো প্রাউড অফ ইউ। সাবাস বাছা, আমি তোমার জন্য খুবই গর্বিত। বাবুল, থ্যাঙ্কস ড্যাড। বাই দ্য ওয়ে, আই হ্যাভ টু গো নাও। আই উইল কল ইউ অ্যাগেন। ধন্যবাদ বাবা। আচ্ছা, আমাকে এখন রাখতে হবে, আমি আপনাকে আবার কল দেব। ড্যাড, বাই সন, টেক কেয়ার। রাখি বাসা, সাবধানে থেকো। বাবুল, ইউ টু ড্যাড, বাই। আপনিও সাবধানে থাকবেন বাবা। এরপর দেখো কনভারসেশন নাম্বার 2। কনভারসেশন নাম্বার 2, এখানে কি আছে? রাহুল ইজ এ গুড সিঙ্গার। রাহুল ইজ এ গুড সিঙ্গার। রাহুল ভালো গায়ক। হি লাভস টু সিং ফোক সংস অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ হার ইয়ং জেনারেশন। তিনি লোকসঙ্গীত গাইতে পছন্দ করেন এবং তিনি নতুন প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট। অল্প কিছুদিন আগে তার নতুন অ্যালবাম বের হয়েছে। নিনা, হ্যালো রাহুল,
ইউ লুক ভেরি হ্যাপি টুডে। এই যে রাহুল, তোমাকে আজ খুব খুশি খুশি লাগছে। রাহুল, আই এম হ্যাপি, আই জাস্ট হার্ড দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালন সং হ্যাজ বিন এ হিট। রাহুল, আমি খুশি, আমি এইমাত্র শুনতে পেয়েছি যে আমার নতুন লালন সঙ্গীতের অ্যালবামটি ব্যবসা সফল হয়েছে। নিনা, ওহ গ্রেট, কংগ্রেচুলেশনস। বাহ, সাবাস, অভিনন্দন। রাহুল, থ্যাঙ্কস নিনা, আই ক্যান্ট টেল ইউ হাউ হ্যাপি আই অ্যাম। ধন্যবাদ নিনা, আমি যে কতটা খুশি হয়েছি সে কথা তোমাকে বলতে পারবো না। এরপর দেখো কনভারসেশন নাম্বার 3, মানে 3 নাম্বার কথোপকথন। এখানে কি আছে? 3 নাম্বার কথোপকথনে আছে, মঞ্জুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি। মঞ্জুর রাজবাড়ির একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। রিসেন্টলি দেয়ার ওয়াজ অন ইন্টার স্কুল essay competition on the occasion of our Independence Day. সম্প্রতি সেখানে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুল রচনা প্রতিযোগিতা হয়ে গেল। মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড অ্যান্ড গট এ প্রাইজ। মঞ্জুর অংশগ্রহণ করেছিল এবং পুরস্কার পেয়েছিল। সে বিষয়ের এই কথোপকথনটা এখন আমরা পড়ব। রাজ, হ্যালো মঞ্জুর, হোয়াটস এ ম্যাটার, ইউ লুক এক্সাইটেড। শোনা মঞ্জুর, ব্যাপার কি, তোমাকে উত্তেজিত দেখাচ্ছে। মঞ্জুর, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট। আমি যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম সেটার কথা মনে আছে? রাজ, ইয়েস আই ডু। হোয়াট হ্যাপেন্ড? হ্যাঁ, আমার মনে আছে। কি হয়েছে? মঞ্জুর, আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন। In fact, I have won the first prize. আমি খুব খুশি যে আমি প্রতিযোগিতায় জয়লাভ করেছি। প্রকৃতপক্ষে আমি প্রথম পুরস্কার লাভ করেছি। রাজ, ওহ দ্যাটস মার্ভেলাস, কংগ্রেচুলেশন। বাহ, চমৎকার, অভিনন্দন। মঞ্জুর, থ্যাঙ্কস রাজ। ধন্যবাদ রাজ। এরপর দেখো কি আছে শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো। ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষা আলোকপাত। When we are glad or happy to hear about any good news, we usually express our happiness with these expressions. Congratulations, well done, that's marvelous, that's wonderful, great, etc. In return, the other person usually says thanks or thank you. যখন আমরা কোনো ভালো সংবাদ শুনি, খুশি অথবা আনন্দিত হই, আমরা সাধারণত আমাদের আনন্দ প্রকাশ করি এসব অভিব্যক্তি দিয়ে। অভিনন্দন, সাবাস, চমৎকার, অভাবনীয়, অসাধারণ ইত্যাদি জবাবে অন্য ব্যক্তি সাধারণত ধন্যবাদ অথবা তোমাকে ধন্যবাদ বলে। এরপর দেখো সেকশন A1। সেকশন A1-এ কি আছে? সেকশন A1-এ আছে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস দ্য মিনিং অফ জেনারেশন, অ্যালবাম, হিট,
heat as they have been used in the conversation above. জেনারেশান, অ্যালবাম, হিট এই শব্দগুলো যেভাবে উপরে কথোপকথনগুলোতে ব্যবহৃত হয়েছে সেগুলোর অর্থ নিয়ে তোমরা বন্ধুদের সঙ্গে আলোচনা করো। তারপর দ্য ওয়ার্ডস অ্যালবাম অ্যান্ড হিট ক্যান বি ইউজড ইন মোর দ্যান ওয়ান মিনিং। ডিসকাস ইন গ্রুপস and see if you can guess the other meanings. অ্যালবাম ও হিট এই শব্দগুলো একাধিক অর্থে ব্যবহৃত হতে পারে। দলবদ্ধভাবে আলোচনা করো এবং এই শব্দগুলোর অন্যান্য অর্থ বের করতে পারো কি না দেখো। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখে নিই অ্যালবাম ও হিট এই শব্দগুলো দিয়ে একাধিক অর্থে এই শব্দগুলোকে একাধিক অর্থে ব্যবহার করতে পারি কি না দেখো। আমি তোমাদের জন্য এই শব্দগুলো দিয়ে একটা কনভারসেশন তৈরি করেছি, তোমরা একটু লক্ষ্য করো। দেখো, মাইসেলফ, হাই আলম, হাউ আর ইউ? ওহে আলম, তুমি কেমন আছো? জাকির, ফাইন, অ্যান্ড ইউ? ভালো, আর তুমি? মাইসেলফ, আই এম ওকে, ডু ইউ নো হোয়াট জেনারেশন মিনস? আমিও ভালো, তুমি কি জানো জেনারেশন বলতে কি বোঝায়? জাকির, ইয়েস অফকোর্স, ইট মিনস অল দ্য পিপল হু আর বর্ন এট অ্যাবাউট দ্য সেম টাইম। হ্যাঁ অবশ্যই, এটি বলতে প্রায় একই সময়ে জন্ম নেওয়া লোকদের বোঝায়। মাইসেলফ, হাই লুকমান, ওহে লুকমান, লুকমান হ্যালো, লুকমান এই তো। মাইসেলফ, ডু ইউ অ্যানাদার মিনিং অফ অ্যালবাম? ডু ইউ অ্যানাদার মিনিং অফ অ্যালবাম? তুমি কি অ্যালবামের অন্য অর্থটি জানো? লুকমান, ইয়েস, ইট মিনস দ্য কালেকশন অফ ফটোগ্রাফস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। হ্যাঁ, এটি পরিবারের সদস্যদের ছবি সংগ্রহকে বোঝায়। মাইসেলফ, থ্যাংকস, অ্যান্ড হোয়াট ডাজ হিট মিন in another sense? Hit mean in another sense. ধন্যবাদ আর হিটের অন্য অর্থ কি? লুকমান, হিট মিনস টু স্ট্রাক সামবডি। হিট বলতে বোঝায় কাউকে আঘাত করা। মাইসেলফ, থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই, ধন্যবাদ বন্ধুরা, বিদায়। লুকমান, বাই, বিদায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর দেখো আছে A2 কি আছে? A2 আছে প্র্যাকটিস দ্য কনভারসেশনস অ্যাবাভ ইন পেয়ার্স। এটা ট্রাই টু ইউর সেলফস, এটা তোমাদের নিজেকেই ট্রাই করতে হবে। তারপরে আছে সেকশন বি। সেকশন বিতে কি আছে? সেকশন বিতে আছে লেটস নাও সি হোয়াট উই সে when we hear about something good or something not good or not happy. Read the following dialogues. কেন বলা হচ্ছে আমরা যখন কোনো খারাপ কিছু বা অসুখকর বিষয়ে শুনি তখন আমরা কি বলি, এখন সেটা দেখা যাক।
নিচের কথোপকথনগুলো পড়ো। দেখো এখানে আছে সেকশন বি এর কথোপকথন নাম্বার 1-এ আছে, ববি, হাই সুজান, হোয়াই ডিডন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক? শোনো সুজন, তুমি গত সপ্তাহে স্কুলে আসনি কেন? সুজান, আই হ্যাড দ্য ফ্লু, আই ওয়াজ ইন ব্যাড মোস্ট অফ দ্য টাইম। আমার সর্দি জ্বর হয়েছিল, অধিকাংশ সময় আমি শয্যাশায়ী ছিলাম। ববি, ওহ, আই এম সরি টু হিয়ার দ্যাট, হাউ ডু ইউ ফিল নাও? আহা, শুনে খুব কষ্ট পেলাম, এখন তোমার কেমন লাগছে? শিক্ষার্থীবৃন্দ, এরপর লক্ষ্য করো কনভারসেশন নাম্বার 2। কনভারসেশন নাম্বার 2-তে কী আছে আমরা দেখে নেই। শাকিল, হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে? এই যে মানিক, তুমি আজকে এত চুপচাপ কেন? মানিক, ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গেভ মি? আই হ্যাভ লস্ট ইট, ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি। আমার বাবা আমাকে যে কলমটা দিয়েছিলেন সেটা দেখেছো কি? আমি ওটা হারিয়ে ফেলেছি, আমার খুব প্রিয় ছিল ওটা। শাকিল, ওহ, আই এম সরি, হাউ ডিড ইউ লস ইট? আহা, আমি খুবই দুঃখিত, তুমি কি করে ওটা হারালে? মানিক, আই ডোন্ট নো, আই থিঙ্ক আই ড্রপড ইট সামহোয়ার। আমি জানি না, মনে হয় কোথাও পড়ে গিয়েছে। এরপর দেখো কনভারসেশন নাম্বার 3, মানে কথোপকথন নাম্বার 3। এখানে কি আছে? শানু, হাই মনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট? এই যে মনিরা, তুমি কি ফলাফল দেখেছ? মনিরা, ইয়েস, আই হ্যাভ ফেলড ইন মাই ম্যাথ টেস্ট। মনিরা, ইয়েস, আই হ্যাভ ফেলড ইন মাই ম্যাথ টেস্ট। হ্যাঁ, আমি গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়েছি। শানু, ওহ, দ্যাটস ব্যাড লাক, আহ, কি দুর্ভাগ্য। মনিরা, আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস। বাবা মাকে কিভাবে বলবো তা বুঝতে পারছি না। শানু, আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড, আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম। আমার মনে হয় তারা বুঝবেন, আমি জানি যে তুমি পরবর্তী সময়ে ভালো করবে। এরপর দেখো আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষা আলোকপাত। এখানে আছে, হোয়েন উই হিয়ার অ্যাবাউট এনি ব্যাড নিউজ or not so good news, we say, I am sorry to hear that, or that's hard luck, or that's bad luck, etc. In response, the other person usually doesn't say anything. আমরা যখন কোনো মন্দ খবর বা খারাপ খবর সম্পর্কে শুনলে বলি, শুনে দুঃখ পেলাম বা মন্দ বাক্য কিংবা দুর্ভাগ্য ইত্যাদি, এর জবাবে অপর ব্যক্তি সচরাচর কিছুই বলেন না। এরপর কি আছে দেখো, সেকশন B1, প্র্যাকটিস সেইং দ্য অ্যাবাভ কনভারসেশন ইন পেয়ার্স। ট্রাই ইউরসেলফ, এটা তোমাদের নিজেদেরকেই চেষ্টা করতে হবে। এরপর কি আছে, সেকশন B2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস। এখানে আছে, হোয়াট উড ইউ সে টু সামবডি হু
তুমি সেই ব্যক্তিকে কি বলবে যে হ্যাজ ওন এ লটারি, লটারি জিতেছে, যে লটারি জিতেছে তাকে কি বলবে? ধরো আমরা তাকে এভাবে বলতে পারি, আই উড সে দ্যাটস মার্বেলাস। এরপরে নাম্বার বি, হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ। ফুটবল খেলা হেরেছে, যদি কেউ ফুটবল খেলা হেরে থাকে তাহলে আমরা তাকে কিভাবে বলবো? তাকে আমরা এভাবে বলতে পারি, আই উড সে দ্যাটস ব্যাড লাক। এরপর নাম্বার সি, হ্যাজ জাস্ট কংগ্রেচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট। তোমার ভালো ফলাফলে তোমাকে সবেমাত্র অভিনন্দন জানিয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? তাহলে আমরা এভাবে বলতে পারি, আই উড সে থ্যাঙ্কস অর থ্যাংক ইউ। এরপর নাম্বার ডি, হ্যাজ বিন ইল, অসুস্থ হয়েছে। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে আমরা তাকে কিভাবে বলবো? তাহলে আমরা এভাবে বলতে পারি, আই উড সে ওহ আই এম সরি টু হেয়ার দ্যাট। নাম্বার ই, হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি। টেলিভিশনে একটা সঙ্গীতানুষ্ঠানের জন্য নির্বাচিত হয়েছে। যদি কেউ এরকম নির্বাচিত হয়ে থাকে তাহলে আমরা সেই খবরটা শুনে তাকে আমরা কি বলে অভিবাদন জানাবো? তাহলে আমরা তাকে এভাবে বলতে পারি, আই উড সে গ্রেট। তাহলে আমি বলবো অসাধারণ। কি বলবো? অসাধারণ। দেখো এরপর আছে B3, সেকশন B3। এখানে কি দেওয়া আছে? ওয়ার্ক উইথ দ্য পার্টনার, মেক শর্ট কনভারসেশন অন দ্য সিচুয়েশনস গিভেন ইন B2। তাহলে যুগলভাবে কাজ করো B2-তে দেওয়া বিষয়গুলোর উপর ছোট ছোট কথোপকথন তৈরি করো। তাহলে এটাও আমরা নিজেরাই বাড়িতে চেষ্টা করে দেখব। তাহলে চলো, এতক্ষণ আমরা যে কনভারসেশনগুলো পড়লাম, এখানে অনেক শব্দ আছে যেগুলোর অর্থ আমাদের অজানা। তাহলে চলো আমরা সেসব শব্দের অর্থগুলো জেনে নেই। আচ্ছা, তো আমরা জেনে নেই। এখানে দেখো আছে ওয়ার্ডস, আর এখানে আছে মিনিংস, শব্দ অর্থ। এখানে আছে দেখো এল্ডার মানে বয়সে বড়, স্টাডিজ পড়াশোনা করা, লিভ বাস করা, ডেড বাবা, এক্সাম পরীক্ষা, রেজাল্ট ফলাফল, থ্যাঙ্কস ধন্যবাদ, প্রাউড গর্বিত, কেয়ার যত্ন, সিঙ্গার গায়ক, ফোক লোকজ, পপুলার জনপ্রিয়, জেনারেশন প্রজন্ম, হার্ড শুনেছিলাম, হিট ব্যবসা সফল, গভর্নমেন্ট সরকার, রিসেন্টলি সম্প্রতি, ইন্টার স্কুল আন্তঃবিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাসের নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এলো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।
সবাইকে ধন্যবাদ।